আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশার উপর থেকে ভালো আছেন। তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আপনারা ভিডিওটি কোন বিষয় হতে চলছে। তো বর্তমান সময়ে টিকটক ব্যবহার করে না এমন মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। তো আমরা দেখা যায় অনেক সময় টিকটকে ভিডিও করে থাকি, তো অনেক সময় আবার বিভিন্ন সমস্যা থাকার কারণে দেখা যায় ভিডিও ডিলিট করতে হয়। দেখা যায় পারিবারিক কোনো সমস্যা কিংবা কোনো ব্যক্তিগত কোনো সমস্যার কারণে দেখা যায় কিছু কিছু ভিডিও ডিলিট করতে হয়। তো তার কিছুদিন পরে আবার মনে হয় সেই ভিডিওগুলো যদি ফিরে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, তাই না? তো বর্তমানে টিকটকের নতুন একটি আপডেট নিয়ে এসেছে। আপনার ডিলিট করা ভিডিও এখন আপনি চাইলে ফিরিয়ে আনতে পারবেন। তো আপনার ডিলিট করা ভিডিওগুলো কীভাবে ফিরিয়ে আনবেন তো আজকে দেখিয়ে দেবো আমি এই ভিডিওতে। তো তার জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি কী করবেন, আপনার ফোনে যে টিকটক অ্যাপসটি রয়েছে তো অবশ্যই টিকটক অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমার টিকটক অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি। তো তারপর যখন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কী করবেন, আপনার যে প্রোফাইল রয়েছে তো আপনার অবশ্যই আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। তো দেখছেন আমার প্রোফাইল নামে অপশন, তো আপনি কি প্রোফাইল নামে অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে দেখছেন আমার ভিডিওগুলো এখন শো করছে। তো আপনাদের আমি প্রমাণ সহ দেখিয়ে দিব। আমি গত 2 দিন আগে একটা ভিডিও আমার ডিলিট করেছি, তো সেই ভিডিওটা চাইলেও আমি ব্যবহার করতে পারবো, আবার ফিরিয়ে আনতে পারবো। তো আপনার প্রমাণ সহ দেখানোর জন্য একটি ভিডিও আমি ডিলিট করবো এখন। তো তাহলে আমি কি করছি, এই ভিডিওটা ক্লিক করে দেখি। তো আমি এই ভিডিওটা কী করবো, ডিলিট করবো। ডিলিট করে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব যে এই ভিডিওটা আবার ফিরিয়ে আনতে পারবো কি না। তো তার জন্য আমি কী করছি, এই যে এখন 3 ডট দেখছেন, আপনারা কী করেন 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। এই যে 3 ডট, আপনি কি 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখন ডিলিট করবো এখান থেকে। তো তারপর ওইদিকে স্ক্রল ডাউন করে যাবো। স্ক্রল ডাউন করে যাওয়ার পর এখন ডিলিট নামে যে অপশন চলে আসবে দেখছেন, এই যে ডিলিট নামে যে অপশনটি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কী করবেন, আপনার ডিলিট নামে যে অপশন রয়েছে এই কর্নারে, এই ডিলিট নামে অপশনের উপরে আপনি কী করবেন, একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই যে ডিলিট নামে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ডিলিট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি ওখানে ক্লিক করে দিচ্ছি। আমার ভিডিওটা ডিলিট করে আপনারা আবার ফিরিয়ে দেখে দিব। ঠিক আছে, তো ডিলিটের উপরে একটা ক্লিক করলাম। তো তারপর আবার এখানে ডিলিট করবো কি না আমি তো কনফার্ম করতে চাচ্ছে। তো ডিলিট করবার ডিলিটের উপরে ক্লিক করতে হবে। তো আমি কী করছি, এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে উপরে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার ভিডিও এখান থেকে চলে গেছে। তো দেখেন এই ভিডিওটি আমার এখানে নাই, এখান থেকে চলে গেছে, তার মানে ডিলিট হয়ে গেছে। তো এই ভিডিওটি এখন চাইলে আমি ফিরিয়ে আনতে পারবো আবার। তো কীভাবে আনবেন, তো তার জন্য আপনি কী করবেন, আবার কী করেন, আপনি এখান দেখছেন যে আপনি চাইলে কিছুদিন পরেও ফিরিয়ে আনতে পারেন বা সাথে সাথে ফিরিয়ে আনতে পারবেন। তো আমি কী করছি, এখানে দেখছেন 3 লাইন রয়েছে, তো 3 লাইনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখন নিচের দিকে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন, আপনি কী করবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনারা একটি অপশন অ্যাক্টিভিটি সেন্টার নামে একটি অপশন রয়েছে। তো আপনি কী করবেন, অ্যাক্টিভিটি সেন্টার এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি অ্যাক্টিভিটি সেন্টার এটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপর দেখছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো তারপর আরেকটি অপশন দেখা যাচ্ছেন যে রিসেন্টলি ডিলিট নামে একটি অপশন। তো আপনি কী করবেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো রিসেন্টলি ডিলিট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর এই দেখছেন এইমাত্র যে ভিডিওটি আমি ডিলিট করছি, আমি এই ভিডিওটি দেখছেন, আর কিছুদিন আগে যে ভিডিও ডিলিট করছিলাম এই ভিডিওটি। তো এখন চাইলে আমি দুটি ভিডিও বা যতগুলা ভিডিও ডিলিট করব সবগুলা ভিডিও এখান দেখাবে। তো আপনার বলে রাখি 1 মাসের ভিতরে আপনার সেই ভিডিওগুলো এখান থেকে চাইলে আবার ব্যবহার করতে পারবেন। তো 1 মাস পরে আর ভিডিওগুলো এখানে পাবেন না। তো যেটি ইচ্ছা সেই ভিডিওটি আপনি ব্যবহার করতে পারেন। তো ধরেন এইমাত্র আমি যে ভিডিওটি ডিলিট করলাম এই ভিডিওটি, এটা আবার আমি কী করবো, আবার ব্যাক নিব আমার আইডির মধ্যে। তো এখন আমি কী করছি, তো নিচের দিকে আবার লেখা দেখছেন যে একটি অপশন রেস্টোর নামে অপশন, আপনি কী করবেন রেস্টোর এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি রেস্টোর এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তারপরে আবার এখানে রেস্টোর এটার উপরে একটা ক্লিক করে দিতে বলছে। তো আমি কী করছি, এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন ভিডিওটি এখান থেকে চলে গেছে, রেস্টোর হয়ে গেছে, তার মানে আবার আমার আগের এই আইডিতে চলে গেছে। তো আবার আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে বেগে গিয়ে ভিডিওটি গেছে কিনা আমার আইডিতে। তো দেখছেন এই ভিডিওটি আবার এখানে চলে আসছে। তো এই দেখছেন ভিডিওটি দেখা যাচ্ছে। তো ভিডিওটি আবার দেখে আমি প্লে করি। তো দেখছেন ভিডিওটি আবার এখানে চলছে। তো আপনারা নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওতে ভিউজ রয়েছে 118টা ভিউজ। তো দেখছেন আপনারা এখানে 118টা ভিউজ দেখাচ্ছে এবং যে 100টা লাইক ছিল সে 100টি লাইক এখানে দেখাচ্ছে। তো দেখছেন আমার সবগুলো আগের মতো চলে আসছে। তো এভাবে আপনি চাইলে আপনার যে কোনো ভিডিও ডিলিট করে আবার কিছুদিনের মধ্যে আবার আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।